এতগুলো মানুষ এখানে আছে, এতগুলো শিক্ষার্থী এখানে আছে, আপনারা কিভাবে বলছেন এটা অযৌক্তিক? আপনি যদি সাধারণ মানুষের কথাই না ভাবতে পারেন, সাধারণ মানুষের প্রবলেমের মেজারমেন্ট করতে না পারেন, তাহলে আপনার চিন্তা শক্তি, আপনার প্রজ্ঞা, আপনার জ্ঞান এবং সেটা বিবেচনা করে কথা বলাই তো আপনার অযৌক্তিক। আমাদের দাবি একটা, আমাদের দফা একটা, আমাদের দফা নিয়ে আমরা স্থির থাকবো, অনড় থাকবো। এখানে যত রকম অপকৌশল চালাক না কেন, যাই হোক না কেন, আমরা একটা বিভ্রান্তির মধ্যে নাই। আমরা আমাদের দাবি আদায় করে তারপর ঘরে ফিরবো। আমাদের দাবি যদি অতি দ্রুত মেনে না নেওয়া হয়, তাহলে এই যে এখন যে অবস্থা দেখছেন, শুধু সকাল সন্ধ্যা না, সারা বাংলাদেশ অচল থাকবে। আচ্ছা, আমি সাবস্ট্যান্ড ইঞ্জিনিয়ার, তিতাস ইমার্জেন্সি। আচ্ছা, এই মুহূর্তে মানে কারণ বাজারে ওনাদের আন্দোলনের মুভমেন্টের কারণে আমার ইমার্জেন্সি গাড়িটা ব্লক আছে। আমি আপনার না, সারা বাংলাদেশের সব মানুষের ব্লক। আমি আমার কথাটা বলতেছি, আমাকে একটু ফিনিশ করতে হবে। আমি হচ্ছে যে ওনাদেরকে একটু পার্সোনালি রিকোয়েস্ট করতেছি যে আমার ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে একটা গ্যাস লিকেজের কমপ্লেন এই মুহূর্তে এবং 7 রাস্তায় আমার ওই এরিয়াতে আমার যে ডিউটি করে, আমার ডিউটি গাড়িটা এখানে বন্ধ রয়েছে উইথ টুল বক্স এবং টেকনিশিয়ান সহ। আমি অ্যাজ এ সাবস্ট্যান্ড ইঞ্জিনিয়ার আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি যে দয়া করে আমার গাড়িটা একটু ডকুমেন্টস আছে আপনার? আমার কন্ট্রোল রুমে আমার রেজিস্টার আছে, এই যে আমার কন্ট্রোল রুম। আপনি যদি চান তাহলে কথা বলে নিন। শুনুন, এখানে আমি আপনার ডিসিশন দেওয়ার কিছু না। আমি ডিসিশন শিক্ষার্থীরা চাই কিনা আপনি বলেন। হ্যাঁ বলেন, কথা বলেন। কি বলে উনি জিজ্ঞেস করেন? আমি তো আমার কথা বলছি, আপনার যদি কোনো কিছু জানার থাকে উনি আমার হচ্ছে কন্ট্রোল রুম অপারেটর। ভাই, এটা কন্ট্রোল রুম অপারেটর, আপনারা শুনতে পাচ্ছেন এখান থেকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, আপনার কোনো ডকুমেন্টস আছে যে উনি সত্য বলছে? আমার রেজিস্টারে, গভর্নমেন্টের রেজিস্টারে যে কল তার একটা নাম্বার আছে, সিরিয়াল নাম্বার। আপনার যে অভিযোগ করেছে তার কোনো ডকুমেন্টস আছে? হ্যাঁ, তার নাম দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, ডকুমেন্টস আমাদের কাছে পাঠিয়ে দেন, তারপর আমরা দেখছি। নয়তো একটা কাজ করেন, আপনি ওনাকে ছাড়া অন্য কাউকে পাঠিয়ে দেন, উনি এখানে থাকুক। সুযোগ দেয়, গাড়িগুলো সব হেড অফিসে আমাদের গেছে। এখানে আমি এখন আর কিছু বলতে পারছি না। এখানে শিক্ষার্থীরা যদি চায় তাহলে হচ্ছে যে উনি যেতে পারবে, যদি না চায় উনি যেতে পারবে না। শিক্ষার্থীরা চায়, আজকে জানা উচিত ছিল যে অনেক আগে থেকে এটা প্রোগ্রাম ছিল। এটা জানা এখানে একটা অ্যাক্সিডেন্ট হলে তো কিছু নাই, এখানে তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে অনেক আগে থেকে। বিষয়টা তো জরুরি, এটা অনেক আগের, আপনারা শিডিউলটা অনেক আগে। তো আমিও তো শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, যদি ছাড়ে তাহলে যাবে। আপনারা তো শিক্ষার্থী, ঠিক আছে, শিক্ষার্থী ছিলাম। আমার লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে সকালে যারা ইমার্জেন্সি কনসিডার করবেন না, বিক্ষোভ সমাবেশটি হয়েছে সেখানে তারা বারবারই জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে বিরোধী রাজনৈতিক সংগঠন আপনারা একটা গাড়ি কেন ছাড়বেন না করার চেষ্টা করছে। এখান থেকে আপনারা বলছেন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন, এখানে এই ধরনের আপনার শিক্ষার্থীরা তো কথা বলেন, ওদের সাথে কথা বলেন। ওরা যথেষ্ট মেধাবী, ওদের সাথে কথা বলেন। ওনাদের যে ষড়যন্ত্র মানে করার চেষ্টা করছে কিনা আপনাদের সঙ্গে, এই ধরনের যে বক্তব্যের প্রেক্ষিতে আপনারা সেটা কিভাবে দেখছেন? দেখেন, একটা যৌক্তিক আন্দোলন হলে এরকম কিছু কমিউনিটি অলওয়েজ দাঁড়ায় যায় সেটাকে বিতর্কিত করার জন্য। এটা একটা পুরনো রাজনৈতিক কৌশল, যে বলছে যে অমুক দল হচ্ছে গিয়ে ওদেরকে মদত দিচ্ছে, অমুক দল এটাকে যৌক্তিক মনে করছে বলে এই শিক্ষার্থীরা ওদের লোক। এটা একটা পুরনো রাজনৈতিক কৌশল। এই কৌশলে শিক্ষার্থীরা কেউ পা দিচ্ছে না, এই ফাঁদে পা দিচ্ছে না, আপনারা নিশ্চিন্তে থাকেন। আপনারা মাথায় রাখবেন এটাই, এতগুলো শিক্ষার্থী সারা বাংলাদেশের ব্লকেট চলছে আজকে। কতজন শিক্ষার্থীকে আপনারা টাকা দিয়ে এখানে আনতে পারছেন? কে আনছে? কোন দল আনছে? কত টাকা আছে কোন দলের? এটা আমরা জানতে চাইবো তাদের কাছে। নাকি তারা এই যে গুটি কয়েকজন লোক, অল্প কয়েকজন লোক বসে আছে, ঠিক আছে, তারা আসলে সবসময় দেখা যায় তারা কোনো যৌক্তিক আন্দোলন হলে জনগণের রিলেটেড, জনগণের ম্যান্ডেট যখন আসে তারা হচ্ছে এটাকে বিতর্কিত করার চেষ্টা করে। তারা হচ্ছে অপরাজনীতি বা অপকৌশলের মাধ্যমে তাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করে, ব্লেম গেম খেলার চেষ্টা করে। এই ব্লেম গেম, তারা যে ব্লেম গেম খেলার চেষ্টা করছে, এই চেষ্টা আমরা সবাই মিলে, ছাত্র সমাজ যারা আছে সবাই মিলে একসাথে তার প্রত্যুত্তর দেব, সবাই মিলে তার জবাব দেব ইনশাল্লাহ। হাইকোর্টের সাথে আমাদের কোনো সে নাই। আমাদের এখন হচ্ছে গিয়ে সরকার নির্বাহী বিভাগের সাথে হচ্ছে গিয়ে আমাদের সাথে ডিল হবে, তাদের সাথে কথা হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। আমরা হচ্ছে সারাদিন সকাল সন্ধ্যা চলবে রেললাইন অবরোধ। যদি কেউ আমাদের দাবি যদি অতি দ্রুত মেনে না নেওয়া হয়, তাহলে এই যে এখন যে অবস্থা দেখছেন, শুধু সকাল সন্ধ্যা না, সারা বাংলাদেশ অচল থাকবে। ৬৬তে আমরা দেখেছি, ৫২তে দেখেছি, ৭১তে দেখেছি, ১৮তে দেখেছি। রাস্তায় নামলে শুধুমাত্র বাংলাদেশের সব রকম পরিবর্তন সম্ভব, এছাড়া আর কোনো পরিবর্তন সম্ভব হয় না। নয়তো এরকম আইন বাংলাদেশের যে আইন, সেটা অনেক মানুষ সাফার করতেছে প্রতিনিয়ত। সেই প্রবলেমগুলো কিন্তু আইন ঠিকমতো সলভ করতে পারতেছে না। আইনমন্ত্রীর দায়িত্ব ছিল এই প্রবলেমটা ২০১৮তে একদম চূড়ান্তভাবে সমস্যার সমাধান করে দেওয়া, কিন্তু আবার ২০২৪-এ কেন এটা আবার পুনরুদ্ধার কেন করলো গভর্নমেন্ট থেকে? এই প্রশ্নটা আমরা তাদের কাছে করব। তিনি তার মতো করে দায়িত্বশীল আচরণ করেননি, সেই জন্য আমাদের আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন।
এবং তিনি যেন দায়িত্বশীল আচরণ করে, আমরা সেইখানেই তাকে আহ্বান জানাই, শিক্ষার্থীদের আহ্বান যে তিনি যেন দায়িত্বশীল আচরণ করে। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত চলবে। রনি ভাই, সকালবেলা মুক্তিযুদ্ধের প্রজন্মে যারা সমাবেশ করেছে তারা বলেছে যে যারা আন্দোলন করছে তারা অযৌক্তিক আন্দোলন করছে এবং তাদেরকে দ্রুত তারা ঘরে ফিরে যেতে বলেছে এবং তাদেরকে এটাও বলেছে যে এরা রাজাকার জামাত শিবির। এটা নিয়ে আপনি কি বলতে চান? দেখেন, যারা বলছে তারা আসলে কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা সারা বাংলাদেশের মানুষই তো প্রমাণ করে দিচ্ছে। তো তাদেরকে এতটা মূল্যায়ন আমরা করতে পারছি না। এক্সট্রিমলি সরি। ৭১-এর রক্ত না দিলে এই দেশ স্বাধীন না হলে এই দেশটাই হতো না। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সবার সম্মান, সব তাদেরকে রাখি আমাদের হৃদয়ের মণিকোঠায়। তাদের সর্বোচ্চ সম্মানে আমরা আমাদের এই যে জাতীয় পতাকা তুলে ধরছি। দেখেন, আমরা কেউ জাতীয় পতাকা অবমাননা করছি না। আমি বুঝতে পেরেছি আপনারা যেটা বলতে চাচ্ছেন। তারা এখন চাচ্ছে, শোনেন, তারা চাচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী আছে, সেই আপনারা খোঁজ নিয়ে দেখেন, সেই নির্দিষ্ট গোষ্ঠীর মদদে তারা টাকা খেয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত করতে চাচ্ছে কিনা, এটাও আমাদের দেখার বিষয়। প্রথম কথা হচ্ছে, শোনেন, এখানে সবাই সাধারণ শিক্ষার্থীরা আছে, বাধা দেওয়ার অনেক কৌশল করবে, কিন্তু স্টুডেন্টদের শক্তি এমন যে আমরা সকল বাধা সকল উপেক্ষা আমরা মারিয়ে সামনে এগিয়ে যাব এবং আমরা আমাদের কাজ চালিয়ে যাব।